হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। ড্রিম ডেস্টিনেশনে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য একটি কচেটের নতুন ফুলের ডিজাইন এনেছি। তো প্রথমে আমি এখানে 8টি চেন করে নেব। তো চলো 8টি চেন করে নেওয়া যাক। আর সবাই কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিয়ে দিও। তো চলো, এখানে আমি একটি চেন নিয়ে নিলাম। তো প্রথমে যে চেনটা দিয়েছিলাম সেই চেনের সঙ্গে লাস্ট চেনটা স্লিপ স্টিচ করে দিলাম। এরপরে আমি এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে নেওয়ার পরে এর মধ্যে একটি ডাবল ক্রোশিয়া করে নেব। মোট এখানে আমি 8টি ডাবল ক্রোশিয়া করব। 8টি ডাবল ক্রোশিয়া করার পরে ফার্স্ট যে চেনটা করেছিলাম সেখানে এটাকে আবারও স্লিপ স্টিচ করে নেব। এবার এখানে আমার 3টি চেন করে নেওয়ার পরে একই ডাবল ক্রোশিয়াতে আরেকটি ডাবল ক্রোশিয়া করে নেব। নেক্সট পরেরটা ডাবল ক্রোশিয়া আমি এখানে 2টো করে ডাবল ক্রোশিয়া করে নেব। একটি ডাবল ক্রোশিয়া আমি 2টো করে ডাবল ক্রোশিয়া করে নেব। এভাবে আমার 36 ডাবল ক্রোশিয়া হয়ে যাবে। এবার এটিকে আবার আমি প্রথমে যে চেন দিয়েছিলাম সেখানে আমি এটিকে স্লিপ স্টিচ করে নেব। আপনি দেখতে পাচ্ছি। এরপরে আমি এখানে 6টি চেন দিয়ে দেবো। 6টি চেন করে নেওয়ার পরে 2টো ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে পরের ডাবল ক্রোশিয়াতে আমি এটিকে স্লিপ স্টিচ করে নেব। এখানেও 6টি চেন দিয়ে 2টো ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে পরের ডাবল ক্রোশিয়াতে আমি এটিকে জয়েন করে নেব। এভাবে আমি এই লাইনটা পুরো সম্পূর্ণ করব। সম্পূর্ণ করে নেওয়ার পরে আবার আমি এটিকে এখানে স্লিপ স্টিচ করে দিলাম। তো এখানে আমার মোট 12টি ঘর হয়েছে। তোমরা দেখো এখানে আমার মোট 12টি ঘর হয়েছে। এরপরে আমি এখানে অ্যাড করে দিলাম গ্রিন কালারের উল। গ্রিন কালারের উলে প্রথমে 3টে চেন দিয়ে নেব। 3টে চেন নেওয়ার পরে এখানে আমি ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে 3টে চেন নেওয়ার পরে আর 2টি ডাবল ক্রোশিয়া করব। 2টি ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে এখানে আবার 2টো চেন দিয়ে একই জায়গাতে আমি 3টি ডাবল ক্রোশিয়া করে নেব। আর নিচে তোমরা যদি উল চেঞ্জ করতে চাও বা অন্য কালার অ্যাড করতে চাও তো করতে পারো। আমি নিচে সাদা উলটাকে রেখে দিচ্ছি, মাঝখানে দেবো তাই জন্য। তো তোমরা চাইলে নাও দিতে পারো, ডাইরেক্ট গ্রিন উলটাও ব্যবহার করতে পারো। এরপরে আমি এখানে একটি চেন দিয়ে নেব। একটি চেন নেওয়ার পরে এটিকে পরে এইখানে চেনগুলো শুধু স্লিপ স্টিচ করে দেবো। স্লিপ স্টিচ করে দেওয়ার পরে আবার একটি চেন দিয়ে গ্রিন কালারটা দিয়ে আমি পরেরটিতে একইভাবে 3টে ডাবল ক্রোশিয়া, 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবে এই লাইনটি পুরো সম্পূর্ণ করব।
ক্লিপিং স্টিচ করে নেব। প্লিজ প্লিজ যারা আমার চ্যানেলটিতে নতুন, তো প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার এখানে আমি 3টে চেন দিয়ে নিলাম। 3টে চেন দিয়ে আগে যে আমি একটু ডাবল ক্রোশিয়া করেছিলাম, সেই ডাবল ক্রোশিয়ার ওপরে আবার 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে মাঝখানে যে 2টো চেন দিয়েছিলাম সেখানে আমি আবার 2টো এক্সট্রা ডাবল ক্রোশিয়া করে নেব। তো টোটাল আমার 3টে চেন আর 4টে ডাবল ক্রোশিয়া মিলে 5টি ডাবল ক্রোশিয়া হয়ে যাবে। তারপরে আবারও 2টো চেন দিয়ে এই একই জায়গাতে আবার 2টো ডাবল ক্রোশিয়া, তারপরে 3টে ডাবল ক্রোশিয়ার উপরে আবার 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। করে নেব। একটি চেন করে নেওয়ার পরে যেখানে আমি আগেরবার একটু স্টিচ করেছিলাম সেখানে একটা ডাবল ক্রোশিয়া করে নেব। ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আবার একটু চেন দেব। চেন দিয়ে আবার একইভাবে